নিশ্চয়ই ওই বিজনপুরে গেছে মাছ ধরতে। কত কইরা কই ওই বিজনপুরে যাইস না, এই মাছ ধরনের নেশায় অনেকদিন খাইবো। তুমি চলুন, লাগে তো লাগে না? দিঘির মাছ যখন ধরতে দিবা না, তখন ডাঙ্গার মাছ ধরে রুইরা যাইতাছে। ওহরও যদি ছেলেটার দেহা মেলে। দাদি, কার দেওয়ানের কথা কইতাছো? পুরনচন্ডির মতন ঘুইরা ঘুইরা মাছ ধরন আর মাছ ধরন, কখন যাস কখন ফিরস, আমি তো এদিকে চিন্তায় অস্থির। অত চিন্তার কি আছে দাদি? আমি কি কষি খোকা যাহারে আজামু? না রে ভাই, আমি আর পারি না। এবার বিয়া থা কইরা ঘরে একটা বউ আন, সেই তোরে দেখা শুনে রাখবো। আরে তুই তো আমার বউ। আমি বউ হইলেও এখন বুড়ি হয়ে গেছি। জুয়ান বউ ঘরে আনো, তখন দেখা যাইব ঠেলাও তোমারে ঘরের থেকে বাইর করন যাইব না। আচ্ছা দাদি, আমি যদি পছন্দ কইরা একটা বউ আনি, এটারে তুই মাইনা নিবি? তোর লেগে মাইয়া তোর কম দেখলাম না। হ্যাঁ গো, কাউরে যখন তোর পছন্দ হয় না, তখন খেদি পেসি কালি বুসি যা খুশি একটা দইরান, আমি তার এই ঘরে তুইলা নিব। তবু তবু তুই একটা বিয়া করবাই। বিয়া ভাইয়ার মতি গতি হেতে তো মনে হয় না হে বিয়া শাদি করব। কালি মাছ লুয়াই আছে। আরে তোমার ভাইয়া বিয়া না করলেই তোমার লেগা ভালো। একেবারে আশা কথা কইছ। হ্যাঁ ঠিক, এইটাই তো ভাইয়া থাকুক মাছ লইয়া, আর আমি থাকি সম্পত্তির গাছ লইয়া। আবার তাবিজ কবজ? এইসব তাবিজ কবজ দিয়ে কিছু হইব না সাইমা। আল্লাহ যখন চাইবো তখন এমনি হইব। কই কতবারই তো পেটে বাচ্চা আইলো, কিন্তু রাখতে তো পারলা না। না না, এসব আর কথা কইও না। আমাগো বাড়িতে গেছিলা, এত দেরি হইল কেন? তুমি তো জানোই, শ্বশুর বাড়ি না হইলে ওই তাল সোনাপুরি আমি যাইতাম না। তোমাকে বাড়ি তো আবার মির্জা বাড়ির সামনে যাইতে হইবে না, আমি অন্য পথে ঘুরে যাই। কারণ মির্জা বাড়ি দেখলেই আমার পূর্বপুরুষের কথা মনে পড়ে যায়। এই আমাগো বাড়িতে কি আব্বাজান রে পাইছিলা? হাসুর বিয়ার একেবারে পাক্কা কথা দিয়াইলাম। হাসু কই, সামনের জুম্মাবার এরা হাসুরে বাগদা চাইব। কি ব্যাপার, হাসু কাঁদতেছে মনে হয়, দেখি তো। হাসু, কি রে হাসু, কাঁদতেছস কেন? কি হইছে? ভাইয়া, আমি তোমাকে ছেড়ে যাব না। এই কথা, পাগলি বই না আমার। সব মেয়েরে তো একদিন স্বামীর ঘরে যাইতে হয়। কিন্তু ভাইয়া, আমি আমি যে আমি যে কি? আমি একজনের কথা দিছি। কথা দিছস? তা আগে কষ্টাই কেন? আমিও যে তাকে কথা দিয়ে আইলাম। তখন এই কথা থেকে নরনের আমার যে কোনো পথ নাই রে হাসু। কি তোমার বিয়া?
ভাবির ভাইয়ের সাথে ভাইয়া আমার বিয়া ঠিক করছে। সামনের জুম্মাবাড়ি বাগদান। না, তোমার বিয়া আমার ছাড়া কারো সাথে হতে পারে না। আমি কালই দাদিরে তোমাকে বাড়ি পাঠায় দিব। এবার কও, কোন বাড়ি তোমাকে? আমাকে বাড়ি এই গ্রামে হক করলেই চিনে। শিকদার বাড়ির মাইয়া আমি। তুমি তুমি শিকদার বাড়ির মাইয়া? কেন? আমি কোন বাড়ির পোলা তা জানতে চাইলে না? কোন বাড়ির? মির্জা বাড়ির পোলা। তুমি? না যাই না, এখন ভয়ঙ্কর বাদনে আমরা জড়াইয়া গেলাম হাসু। শিকদার বাড়ি আর মির্জা বাড়ির বিরোধের কথা তো সবাই জানে, তুমিও জানো। সেই কাহিনী দুই গ্রামে অহনো কিংবদন্তি হয়ে আছে হাসু। না না, এ হইতে পারে না। আপনি আমার অনুমতি ছাড়া বিয়ে করতে পারেন না। কি বাচ্চা দিতে পারবি না, আবার বিয়ে করতে অনুমতি লাগবো? তোরা কি আমার বংশ রক্ষা হইব নাকি? না, বংশ রক্ষার যেহেতু অন্য মায়ের আপনি ঘরে দিতে পারেন না। শিকদার বাড়ির মানিজ্জত বলে একটা কথা আছে। আমার বাড়ির মান ইজ্জতের কথা তোর কাছ থেকে শিখতে হইব? তোর মতো বাজা মাইয়া এই বাড়িতে রাখনটা ইজ্জতের সওয়াল। তোর আমি তালাক দিলাম। 1 তালাক, 2 তালাক, 3 তালাক, 22 তালাক। বসে সামনে থেকে। চল। আসো। এই নে তোর কাবিন নামার টাকা। আজ তুই বাপের বাড়ি চলে যাবি। তোর মুখ আমি আর দেখতে চাই না। ময়রম, তুই কি ব্যাপার একাই সস? জামাই আহে নাই? কিরে তোরা তো টেকা কে? কে ভাবি, ভাবি, আরে কি হইছে কবি তো? তোমাকে জামাই একটা বিয়ে করছে, আমারে তালাক দিতে। ভাবি, কি মির্জা বাড়ির মাইয়ারে তালাক দিছে? তোমরা কে এখানে আছো কেন? ময়ূরের জামাই তালাক দিছে, মির্জা বাড়ির মাইয়ারে তালাক দিছে। কি বুঝলি? মির্জা বাড়ির মায়ের ওরা তালাক দিছে? ভাইজান, দেন মারে টাকা দিবে। না না, মির্জা বাড়ির ইজ্জতের দাম টাকা দিয়ে কিনা যায় না। এই চল। আমি জানতাম তোমরা আইবা, এর লিগে তৈরিও হয়ে রয়েছি। ওই দেখো, তা আহনের কি দরকার আসিল? কাবিন নামার টাকা তো সাথে করে পাঠাইয়া দিছি। জয়নাল, মির্জা বাড়ির মায়ের ইজ্জতের দাম টাকা দিয়া হয় না। কেন? মির্জা বাড়ির মায়া কি আসমানের ফেরেশতা? মুখ সামলাইয়া কথা কও জয়নাল। মুখ সামলাইয়া কথা কমু? তোমাকে কত বড় সাহস আমার কাছে এসে কৈফিয়ত চাইতে? মানে মানে চলে যাও, নইলে 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 কি করবি তুই? ধর!
বাড়ি আমার দাদিরে বিধবা বানাইছে, যে বাড়ি তিনটা তাজা জীবন কায়রা নিছে, যে বাড়ি এক অভাগের নদীতে ডুইবা মরতে বাধ্য করছে, সে বাড়ির সাথে সম্পর্ক শুধু দাদি কেন, আমাগো গ্রামের কোন লোকই মাইনা নিব না হাসু। জানি মরণ ছাড়া আমার যে কোনো গতি নেই মানুষ। অমন করে কইও না হাসু, যা হবার হইব। চলো কালই গোপনে বিয়েটা সাইরা ফেলি। কিন্তু আরে প্রথম ধাক্কাটা তো সামলাই, চলো। কাজী বাড়ি আইয়া বিয়া তো ঠিকই হইয়া গেল হাসু, তবে বাড়ি যাওয়ার আগে আমার একটা কথা তোমার রাখতে হইব। কি কথা? কথা দাও, আমি আমার বাড়িত গিয়া যতদিন তোমার আসল পরিচয় না দিব, ততদিন তুমি নিজে কিছু কইবা না। কিন্তু কোনো কিন্তু না, যা কওনের আমি সময় মতো কমু। চলো। হাসু, তুই এইটা কেডা? চাচা মাজারে চলেন, সব খুইলা কইতেছি। সবই তো শুনলাম, কিন্তু মা, তবে এই সম্পর্ক কি দুই বাড়ি কেউ মাইনা নিব? জানি আমাকে এই সম্পর্ক দুই বাড়ির কেউ মাইনা নিব না। এর লেগে ভাই ভাবিরে না জানাইয়া ঘর ছেড়া যাইতেছি। যাওয়ার সময় আপনার কাছে শুধু একটা অনুরোধ করো, আমি কই গেছি আপনি ভাই ভাবিরে একটু কইেন না। দাদে দেখ কারে আনছি। আরে আমার পাগল নাতি, করছস কি? কারে দেখা লই আইছস? পছন্দ হয়েছে দাদি? পছন্দ হইব না মাইনে? তুই তো আসমান থানে চান দেখা লই আইছস। তা কোন বাড়ি তোমাগো? পরিচয় দেওয়ানের মতো আর কেউ নাই দাদি। তুই তো কইছস খেদি পেছি কালি বুচি যা খুশি একটা ধরে আনলেই তুই তারে ঘরে তুলে নিবি। হ্যাঁ বাপ মা কেউ নাই, ভাইয়ের সংসারে মানুষ। না তীর এতদিনে তাহলে সুমতি হইছে। বালা করছস ভাই, খুব বালা করছস। আরে 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 সতীন করে কি? চলো সতীন, ঘরে চলো। মস্কি ভাইজান বিয়া করছে, বন্ধুরা ঘরে আইছে। আমি কি মিথ্যা কইতাছি? গাজার দমটা আজকে একটু বেশি দিছস নাকি? কি কইতেছস? হাসাই কইতাছি, আমি নিজে চোখে দেখে এলাম। ভাইজানের বিয়া হইলে তো আমার সর্বনাশ। মায়েরা কেডা? দাদির যা কইছে এইতে তো মনে হয় মাইয়ের বাপ মা কেউই নাই। তাইলে তো দেখতে হয় ঘটনাটা কি। কি ভাবতাছ? ভাবতেছি মিথ্যার মুখোশ পড়া তোমাগর বাড়িতে বউ হইয়া তো ঠিকই আইলাম, কিন্তু মুরব্বিকের লগে মিশা কথা আল্লাহ যদি নারাজ হন। নারাজ হইব কেন? আল্লাহ তো কইছে জান বাঁচানো ফরজ। মানে? মানে আর কি, হাসা কথা কইলে দুইটা জান কোরবান হয়ে যাইত। কখন কও কও দাদিরে তোমার কেমন লাগলো? সত্যি উনার মতো মানুষ হয় না। এই ছোটবেলায় বাপ মা হারানোর পর ওই দাদি তো আমাকে দুই ভাইরে কোলে পিঠে করে মানুষ করছে। ও আমার ছোট ভাইরে তো তুমি দেহ নাই, ও একটু রাইট করে বাড়ি ফেরে। ওই যে জানো আইছে।
আইজত তুই নেশা করে খেছস। মির্জা বাড়ির মান ইজ্জত তুই আর কিছু রাখবি না দেখতাছি। মির্জা বাড়ির আবার মানি তোমার বড় নাতি যে কোরআন কাকুর মায়ের বিয়ে করে আনলো, তাতে মির্জা বাড়ির মানিজ্য যায় না? কেন চুপ করো, কেন? বেশি সোহাগ করেই তো ভাইয়ারে তুমি মাথায় তুলছো। কোরআন কাকুর মাইয়ারে এখন আবার ঘরে বউ করে নিস। জানুর কথা মনে কিছু কইরো না। না, তোমার ভাই তো হাসা কথাই কইছে, অন্য কোনো মাইয়ারে বিয়া করলে তার পরিচয় তুমি দিতে পারতা, সবাই মিলে কত আনন্দ করতা। তাইলে যে এমন ভালোবাসা পাইতাম না, এমন মনের মানুষটারে পাইতাম না। মানো? হ্যাঁ, তবে কি জানো, যে বাচ্চা না হওয়ানে দুই পরিবারের মধ্যে বিরোধের সূত্রপাত, সেই রকম দুর্ভাগা আল্লাহ যেন আমারে না করেন। আমার চাই কাল থেকে মুখে কিছু দাও নাই, এইরকম ভাঙে পড়লে কি চলবো? কত দিকে লোক পাঠাইলাম, কোনো খবর পাইলাম না। কই যে গেল? পাইবা কেমনে? সবই তো বুঝতে পারতাছি, কিন্তু ঘর ছাড়ানোর আগে হাসুটা তোমার সম্মানের কথা একটাবারও ভাবলো না। যে ছেলেটি বিয়া করুক, ও তোমার সামনে দাঁড়াইলে তুমি কি তারে ফেরা দিতে পারতা? হাসু, হাসু রে। দাদি, দাদি, এই যে অজুর পানি, অহন থেকে পুকুর ঘাটে যাইবেন না। বৌমা মারা যাওয়ার পর কতদিন এমন কইরা কেউ আমারে অজুর পানি আগায় দেয় নাই। অহন থেকে আপনার কিচ্ছু করতে হইব না, হকল কিছু আমিই করমু। লক্ষ্মী সতী নবাদ। যে ভয়টা করতাম হেঁটে এখন হইতেছে। বিয়া করে ভাইয়া আমার পুরা ব্যবসা তখন শুরু করছে। আরে শুধু কি দেহ, তোমার কাছ থেকে যেভাবে পই পই করে হিসাব বুঝা লইতাছে, এতে তো তোমার একা খাওয়ানোর হকগোল খায় শেষ। তাই তাই তো দেখতেছি। আরে কোন যাইতেছো? আর খাও না। কি হয়েছে? আমার এই অবস্থা, তোমার কি না গেলি না? কতদিন যে মাছ ধরতে যাই না, সার ফেলাইয়া পুকুরটারে যে কিভাবে তৈরি করে রাখছি। ছিপ ফেলামু, খালি রুই আর রুই কাতলা। না না না, তুমি যাইতে পারবা না। আমি কিন্তু দাদিরে ডাক দেবো। হ্যাঁ দাদি। এই চুপ চুপ, আরে তাদের ডাক দিও না, আজ খালি যাইতে দাও। তোমার কথা দিতাছি বউ, আমাকে নতুন মানুষটা ঘরে এলে আমি আর মাছই ধরুম না। আসিব। সাবধানে যাইও।
বানাইব নাকি? হাসু মানু ফেরে নাই? আকাশ যেইভাবে সাইজাইছে আমার কেমন জানি ডট ডট করতেছে দাদি। পাগলের এ নেশাটা আর গেল না। ধুর, আজ আর হইল না। আপনারা লাশ দাফন করার ব্যবস্থা করুন। কারবারটা কেমন হলো দেখছো? তুমি যেটা চাইতা ঠাট্টা পয়রা নাই, এটা পুরা হয়ে গেছে। আচ্ছা কথা কইছস। অহন সম্পত্তিতে আর কেউ ভাগ বহাইতে আইব না। হকুল কিছু আমার। কিন্তু ওই বউটার পেটে তো তোমার ভাইয়ের বাচ্চা। ভাই এইটা তো ভাইবা দেখি নাই। কি গো বউ, নাতিটা মারা গেল, সেই খবরে কি তোমার বাড়ির জানানো দরকার নাই? তোমার ভাই জানন তো হাই একটু তোমার দেখা যাও। তোমার পেটে মানুর বাচ্চা, সেই খবরও কি তোমার ভাই ভাবি জানবো না? আমাগো বংশের নিয়ম, বাচ্চা গো প্রথম নানা বাড়ির আজান শোনা সোয়াব। বউ তোমাকে বাড়ি কোনখানে? আমারে কও, জানুরে দিয়া একটা খবর পাঠায় দেই। তোমার পরিচয়টা সবার কাছে গোপন রাখতে হইব। পরিচয় দেওয়ানোর মতো কিছু থাকলে তো পরিচয় দিব। এই অপয় মাইয়া আমার বাইরে খাইছে, আরো কারে খাইবো কে জানে। বেজম মামাইয়া কোনখান গা। আমি বেদর্মা না। সেইটাই তো জানতে চাই, তোমাকে বাড়ি কই? আমি শিকদার বাড়ির মাইয়া। তুমি শিক্ষার বাড়ির মাইয়া? পূর্বপুরুষের রক্তের লগে বেইমানি কইরা মানু এমন কাম করতে পারলো? কিছু চাই হইতে পারে, বউ হইতে পারে না। এই সম্পর্ক জানু চুপ কর। ওর প্যাডে এখন আমাগো বংশের বাচ্চা, ভাগে বাচ্চাটারে দুনিয়ার আলো দেখতে দে। না না, এই বাচ্চার সাথে মির্জা বাড়ির কোনো সম্পর্ক থাকতে পারে না। শিকদার বাড়ির মাইয়ার পেটের বাচ্চার জন্ম এই বাড়িতে কিছুতে হইতে পারে না। যদি হয় আমি তার পায়ে পিছনে মেরে ফেলবো। আমারে কোন দোষকের আগুনে তুমি ফালাইয়া গেলা? আর আমি কি করব? তোমার সন্তানের হেরা জায়গা দিব না। তাইলে তাইলে আমি কই যাব?
ভাইয়ের কাছে গিয়ে কোন মুখ নিয়ে খারাপো? হাসু, আমার আমানত, আমার সন্তান, যেইভাবে হোক তুমি রক্ষা করো। এই হালে থাকলে আমার সন্তান বাঁচব না, ওরা মাইরা ফালাইব। তুমি পালাও হাসু, তুমি পালাও, তুমি পালাও, তুমি পালাও। হ্যাঁ, যেইভাবে হোক আমার সন্তান রেহাগোর হাত থেকে বাঁচাইতেই হইব। চাচা, এই দেখেন কার বাচ্চা। বাচ্চা হ্যাঁ, কই? কাউরে তো দেখতেছি না। এই মাজারে একটা বাচ্চার লাইগা কত মাথা ঠুকছো, মানত করছো। গায়েবের মালিক আল্লাহ, তার তরফ থেকে এই বাচ্চা আইলো কিনা তিনিই জানেন। তবুও কিছুক্ষণ অপেক্ষা করো, কেউ বাচ্চার খোঁজে আসে কিনা। আচ্ছা। পীর বাবা, হে আল্লাহ।
কি মা তুই? হ্যাঁ, আমি অভাগী, ওই সন্তানের মা। কি করছ তুই? মাছ ধরতে গিয়ে আপনাগর জামাই এই দুনিয়া থেকে চলে গেছে। এতদিন হাগর বাড়িতে আমার পরিচয় গোপন রাখছিলাম, কিন্তু আপনাগর জামাই মারা যাওয়ার পর হেরা পেটের বাচ্চার দোহাই দিয়া আমার পরিচয় জানতে চাইলো। শিকদার বাড়ির মাইয়া আমি। এই পরিচয় দেওয়ার পর হের ভাই আমার বাচ্চারে মারা ফেলতে চায়। উপায় না পাইয়া আমি রাইতের অন্ধকারে পালিয়ে আইছি। এই মাজারে আইয়া আমার বাচ্চা দুনিয়ার আলো দেখছে। আল্লাহর রহমতে আমার ভাই বাবির কোলে ঠাঁই পাইছে। আমার আর কিছু চাওয়ার নেই চাচা। একটা বাচ্চার লেগা আল্লাহর কাছে কত কান্নাকাটি করছি, আল্লাহ আমাকে ডাক শুনছে, রহম করছে, কোলে একটা বাচ্চা নেওয়ার সুযোগ কইরা দিছে। মনে হয় আজই হয়েছে। কোন পাশানি মা না জানি ফালাইয়া দিয়ে গেছে। কি করছো? আমারে আপনি বাঁচাইতে গেলেন কেন? চাইলেই তো আর মরণ যায় না। তো এই দুনিয়ায় বাইসে থাকুনের কোনো সাথী যে আমার নাই। জীবনের প্রতি এত হতাশ কেন মা? কি হয়েছে আমারে কও। আমি এক হতভাগী, বাড়ি ঘর কিছুই নাই আমার। এখন মরণ ছাড়া আমার আর কোনো জায়গা নাই। কে কইছে জায়গা নাই? এই সংসারে আমারও কেউ নাই। মা যখন কইছি তখন এই বাপের বুকে তোর জায়গা হইব না, এইটা তুই ভাবলি কি কইরা? চল, আজ থেকে তুই আমার কাছেই থাকবি। মারে বাবা, সোনা মানিক আমার, লক্ষ্মী মানিক আমার, আমি তোরে অনেক আদর দিয়া বড় কইরা তুলুম। দৌড়াদৌড়ি কইরা তুই এবারে আনন্দে ভইরা রাখবি। স্কুলে যাবি, লেখাপড়া করবি। বাবা, আইসস মা? তোমার লেগে ওষুধ নিয়ে এসেছি, ওষুধটা খাইয়া লও। যত চেষ্টাই করস আমারে আর আটকায় রাখতে পারবি না মা। বাবা, যাওনের আগে সেই কথাটা শুধু যাই না যাইতে চাই, যেই কথার জবাব গত 24 বছর ধইরা তুই আমারে দেশ নাই। যদি তুই আমারে বাপ বইলা জানোস, বাপ বইলা মানুষ, তাইলে তোর পরিচয়টা আমারে দে মা। বাবা, বাপের কাছে মেয়ের কোনো কিছু লুকাইতে নাই। ক মা, ক। শোননের লেগে যখন এতই পিড়াপিড়ি করতেছ, তাইলে শোনো, ভাই আর ভাবির সংসারে বড় হয়েছি। ওই বেজানপুর শিকদার বাড়ির মাইয়া আমি। বাবা, 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 কি হয়েছে? আপনার মন খারাপ? আমার স্বামী নাই, ছেলেও সেই কবে হারিয়ে গেছে। যে খুঁটিটারে আশ্রয় করে এতদিন বাইসে আসছিলাম, তাও হারাইয়া ফেলাইছি বাবা। কে কইছে আপনি খুঁটি হারাইয়া ফেলাইছেন মা? মা, তুমি আমারে মা বলে ডাকলা কেন? আপনি তো আমার মার মতন, আমার মতো একটা ছেলেই তো আপনি জন্ম দিয়েছেন। চলেন আমাকে বাড়ি, সেখানে থাকবেন। আমার বাবা
আপনার পাইলে খুব খুশি হইব। না না, তার আর দরকার নাই। আজকাল সবাই তো সবাইরে তাড়ায় দিতে চায়, কে আর কারে ঠাই দিতে চায় কও? তবুও তুমি যে কইছো, এইটাই তো বড় কথা বাবা। কস কি কারি আবার মা দেখেছো? মাজারে মাঝে মাঝে এমন এক মহিলার দেখা পাই, যারে নিজের মায়ের মতোই মনে হয়। চিনি না, জানি না, অথচ মনে হয় হে যেন আমার কত জন্মের চেনা। হের লাগি তো হেরে বাইক নিয়ে যেতে চাইছিলাম মা, কত করে কইলাম, কিন্তু আইলো না। মাজারে তো অনেক মায়া মানুষই আসে, তুই যার কথা কইতাছস তারে একদিন আমার দেখাই দিস তো, আমি নিয়ে আসুন। তার আর দরকার নাই, তাদের ঘরে না আমার পোলার আমি 1 কিলো ভাগ দিতে পারতাম না। মানে মা, আসার শিকদার, তুমি? হ্যাঁ আমি। তোমার একটা কথা জানতে চাইলাম। কথা? শিকদার বাড়ির সাথে তো মির্জা বাড়ির কোনো কথা থাকতে পারে না। আমিও তো সেইটাই জানি, কিন্তু তোমার পোলাধন কইতে বাধ্য করলো, তখন এই কথাটা জানান দিতে আইলাম। যে বাড়ি থেকে একদিন মির্জা বাড়ির মাইয়া বিতাড়িত হয়ে গেছিল, সেই বাড়িতে মির্জা বাড়ির আর কোনো মাইয়া বউ ফেরাইতে পারে না। তুমি কি কইতাছ? আমি তো কিছুই বুঝতে পারতাছি না। না বুঝলে কি আছে, তোমার পোলা আমার মাইয়ার দিকে হাত বাড়াইছে, অরে সামলায় রাখো, নইলে এই বাড়ি থেকে একদিন যেমন আমাকে বাড়িতে লাশ গেছিল, তেমনি মির্জা বাড়ি থেকে লাশ এই বাড়িতে আইব। তোমার মায়ের সাথে মানিকের সম্পর্কের কথা আমি জানি না, যদি সত্য হয় তাই তুমিও জানা রাখো, মির্জা বাড়ির মায়েরে আমি কিছুতেই ঘরের বউ করে নেব না। মির্জা বাড়ির কারো আমাকে ঘরের ভেতরে পা রাখো, পাপ যেই পাও রাখবো এই পা আমি কাইকে ফেলামো, কথাটা তোমার মায়েরা জানিয়ে দিও। মুক্তা, যতই কান্নাকাটি করস, পূর্বপুরুষের রক্তের সাথে বিশ্বাসঘাতকতা কইরা কোন সম্পর্ক আমি হইতে দিব না। বাবা, মির্জা বাড়ির মায়ের মন তার শত্রু বাড়ির কোনো পোলার কাছে বাধা পড়তে পারে না। ভালোবাসা ঘর বাড়ি বংশ দেখা হয় না বাবা। চুপ! ভালোবাসার ফিরিস্তি আমার কাছে পড়তে হইব না। যেই বাড়ির ছায়া মারানো অন্যায়, যেই বাড়ির নাম মুখে নেওয়া পাপ, যেই বাড়ির লোকের মুখ দেখা গুনাহ, ভালোবাসা তো দূরের কথা, সেই বাড়ির পোলা মির্জা বাড়ির মায়ের দিকে তাকানোরও কোন অধিকার নাই। কেন তাকাইছে, হ্যার বিহিত আমি করুম। মানিক, যেই বাড়ির ছায়া পাড়াইতে আমি ঘৃণা করি, যেই বাড়ির মানুষজনের চেহারা যখন আমি পাপ মনে, ছি 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 ছি, লজ্জায় আমার মাথা হেট হয়ে যায়। তোর লেগা, শুধু তোর লেগা মির্জা জানে আলম আমার বাড়ির উঠানে খাড়াইয়া আমার কথা শুনে যেতে সাহস পায়। আমিও হেরে কয়ে দিছি, তুইও শুনে রাখ, মির্জা বাড়ির মাইয়া এই বাড়ির ত্রিসীমানায় পা রাখলে আমি তার পা কাইতে ফেলামু। বাবা, কবেকার কোন বিরোধ দ্বন্দ্ব এতদিন পরও থাকবো? থাকবো। এত মাইয়ের ছবি দেখালাম, শেষ পর্যন্ত ওই মির্জা বাড়ির মাইয়ারই তোর মনে ধরলো? দুনিয়া তার কোনো মাইয়া নাই? ওই মাইয়ার লেগা সংসারেতে অশান্তির ঝড় তুলিস না বাবা। দুনিয়াতে মাইয়া অনেক আছে মা, কিন্তু মুক্তা একটাই। বড়মা, বড়মা, বাবারে তুমি বুঝাও, মানে কেউ ছাড়া আমি বাঁচব না। বাপে তুই বড় হয়েছি না, সারা দুনিয়া উইং খেলাইতে পারে, কিন্তু হ্যাঁ কথা না চলিব না। হ্যাঁ
তুই এই সোনারে ভুইলা যা। ভুইলা যাবো, ভুইলা যাবো? ভালোবাসা তো কোনো খেলনা না যে আজ বাদে কাল আমি তারে ভুইলা যাবো। মরণ ছাড়া মানিক রে আমি যে এই মন থেকে কিছুতেই দূর করতে পারুম না বড় মা। তোমরা যদি যাও তাই পরিবারের দ্বন্দ্বের কথা না যাই না, একটা ছেলে আর একটা মেয়ের মধ্যে যদি কোনো সম্পর্ক হয় সেটা কি কোনো দোষের মা? তাদের ভালোবাসা কি অপরাধ মা? শুধুমাত্র শিকদার বাড়ির ছেলে হওয়ার কারণে মির্জা বাড়ির মেয়ের সাথে প্রেম হওয়াটা কি পাপ মা? শিকদার বাড়ির মেয়ে কিছু তাই মির্জা বাড়ির বউ হইতে পারে না, এই সম্পর্ক হয় না। কথাক্ষণ চুপ করে আছেন কেন? ভালোবাসায় কোনো পাপ নাই, ভালোবাসায় কোনো অপরাধ নাই বাবা। কিন্তু দিনে দিনে শিকদার বাড়ি আর মির্জা বাড়ির মধ্যে যে বিশাল বাধার পাহাড় গড়ে উঠছে, এই পাহাড় ডিঙ্গানোর সাধ্য তোমার কই? আমারে যদি মা বইলা জানো তাহলে কইতাছি মির্জা বাড়ির মাইয়ের সাথে তোমার যে সম্পর্ক এইটা তুমি ভুইলা যাও বাবা। ভুলে যাবো? মায়ের ভূমিকায় খাড়াইয়া যে কথাগুলো আপনি কইতাছেন, আমার মতো একজন হইয়া এই কথাগুলো কি আপনি কইতে পারতেন? আমার জায়গায় আপনি হইলে আপনার প্রেম, আপনার ভালোবাসার দাবি কি আপনি ছাইড়া দিতে পারতেন? জানি পারতেন না, তেমনি আমিও মুক্তা ছাড়া বাঁচুম না, বাঁচা সম্ভব না। কি হইল? চুপ করে আছেন কেন? আপনি কেমন মা? এরকম মা আমার দরকার নাই, দরকার নাই, দরকার নাই। হাসু, চাচা সব কেমন যেন উল্টা পাল্টা হয়ে যাইতেছে। বাতাসে আমি কেমন জানি ঝড়ের আভাস পাইতেছি। যুগ যুগ ধরে দুই পরিবারের আকাশে মেঘ জমছে, ঝড় তো হইবই। চাচা আমি সব শুনছি, এরপরেও কি তুই চুপ করে থাকবি? এবার আড়াল থেকে বাইরে আয় মা, তোর আর মানিকের আসল পরিচয় তুলে ধর। না না না, মানিকরে আসল পরিচয় দিয়া ভাইয়ার সাথে আমি বেইমানি করতে পারুম না। ভাই ভাবি মানিককে নিজের পোলার মতো কোলে পিঠে করে মানুষ করছে। আসল পরিচয় দিয়া মানিককে ওগুর কাছে পর করে দিতে পারুম না। কিন্তু কিন্তু ওইদিকে মানিকের যদি কিছু একটা হয়ে যায়? একদিকে ছেলে আর একদিকে ভাইয়া, এখন পরীক্ষা আল্লাহ আমারে ফালাইলো। মুক্তা, মুক্তা, ও মুক্তা, দুইজন ধরে তুই কিছু খাস না, অহনে তুই কিছু মুখে দে। কামু না, আমি না খাইয়া মইরা গেল যদি তোমাকে জিত কমে তাই আমি মইরাই যাবো। খাও বড় আম্মা, ভালোবাসা কি পাপ, ভালোবাসা কি অন্যায়? অতীতের একটা ঘটনা নিয়া তবে কাছে অতীত হইও, এই ঘটনা আমার কাছে বর্তমানের মতো। এই বুক থেকে এই খত ছাড়ে নাই রে মুক্তা, ছাড়ে নাই। মুক্তা এমন ভুল পথে পা বাড়াইবো আমি ভাবতেও পারি নাই। নিজের মাইয়া না হইলে ওরে আমি জ্যান্ত পুইতা মারতাম। জ্যান্ত মারণের আর বাকি বা রাখছেন কি? আজ 2 দিন কিছুই খায় নাই, এক ফোঁটা পানিও মুখে দেয় নাই। কি যে হইব? তা ভালো পাত্র টাত্রর খোঁজ আছে তোমার কাছে? অনেক অনেক ভালো চাউলের খবর আছে।
আপনার কন্যাকে যদি একটু দেখাইতেন। ওই দেখো। ওরে বাবা, এদিকে আসমানের মাইয়া। ওরে বাপরে, আমি যাই গা। এই মাইয়া আর যদি লিস্টে উঠে গেছে, কি? এনে পাবার এলে আবার চোখ তুই লাফালাইব। কি আবল তাবল কইতাছে? ওই যে বিজনপুর গ্রামের মিয়া বাড়ির পোলা তুফান, আমি আর হেঁটে নাই গা। আমি চললাম, সালাম আলাইকুম। এই কথা? আসলে ছেলে তো আমাকে ঘরেই আছে। তুফান যখন চাইতাছে তখন ঘরের মাইয়া ঘরেই থাক। আমি ওখানে গিয়া ভাইজানের সাথে আলাপ করে আসি। আরে তুমি যখন প্রস্তাব নিয়ে আইছো তখন আমার আর কি কওনের আছে? তুমি কি কও? মুক্তার মতন মাইয়া রে ঘরের বউ করে আনন্দ ভাগ্যের কথা। আপনাকে অসুবিধা না হইলে সামনের জুম্মাবাড়ি বিয়াটা সেরা ফেলাই, কি কও? আরে হ হ, শুভ কাম যত শীঘ্রই হয় তত ভালা, কি কও? আলহামদুলিল্লাহ। এই যে মানিসি লন, পান খান। তো হ্যাঁ? তুফানের লগে মুক্তার বিয়া। ভাইজান আরেকটা কথা, বিয়ার আগের দিনই নিশিরে আমগো বাড়ি পাঠাই দিবেন। আরে চিন্তা কইরো না, বিয়ার আগের দিনই নিশ্চয় পাঠায় দিমু। হ্যাঁ। ওই হুনছস তো তোর ফুবা কি কইলো? তরে কিন্তু বিয়ার আগের দিনই যাইতে হইব। লাবুরে দিয়া মানিকের খবর দিতে হইব। কি বিয়া? হ্যাঁ, সামনের জুম্মাবার আমার ভাই তুফানের সাথে মুক্তার বিয়া। আমার ভাইয়ের সাথে এই বিয়ে আমি কিছুতেই হইতে দেব না। আমি বিয়ার আগের দিন যাম। বিয়ার দিন তুমি পোড়া বাড়িতে থাকো। যেমনি হোক আমি মুক্তার আউনের ব্যবস্থা করে দেব। হ্যাঁ রে নিয়া তুমি অনেক দূর চলে যাইবা। হারাবাড়ি বরটাখানে ব্যস্ত, এই সুযোগে তুই যা পলা। পোড়া বাড়িতে মানিকের থাকনের কথা আছে, যা 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 না যা। কি ব্যাপার, মুক্তা ঘরে নাই? বিয়া শুরু করেন কাজী সাহেব। চাচাজান মুক্তা ঘরে নাই। কি মুক্তা নাই? পালা যাইব কই? তুফান ভাই, এখন আইতেছে নাকি? মানিক মানিক মুক্তা আমার, মানিক আমার মানিক। মুক্তা তাড়াতাড়ি চলো। এই দাঁড়িয়ে কর। তোর সামনে জায়গা তো কবরে। চলো মুক্তা। মানিক
আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। কি রে এত হন্তদন্ত কই যাইতেছ? মির্জা বাড়ি মেয়ে রে, হ্যাঁ। মির্জা সব জোর করে বিয়েতেছে। হ্যাঁ? আমাকে মানে কই বাড়ি দিয়ে গেছে, ওখানে না জানে একটা রক্তাক্ত খুঁটাখুটি হয়ে যায়। আমি যাই দোস্তের বাড়ি থেকে খবরটা দিয়ে আসি। কি কইতেছেন? হ মানিকের বন্ধু তো আমার হেডি কয়ে গেল। অহনো কি তুই চুপ করে থাকবি মা? খারা এখন সামনে গিয়ে খারা, মানিকের আসল পরিচয় তুলে ধর। শেষে তোর পোলার একটা কিছু যদি হয়ে যায়। কি এত বড় সাহস শিকদার বাড়ির পোড়ার গায়ে হাত তোলে? চল এর উচিত জবাব আমি দেবো। দিনের বেলায় চাঁদ উঠবো, রাইতের বেলায় সূরজ উঠবো, দুনিয়ায় হগল কিছু সম্ভব হইব, কিন্তু শিকদার বাড়ি আর মির্জা বাড়ির সম্পর্ক কিছুতেই সম্ভব হইব না। একদিন মির্জা বাড়ির রক্তে শিকদার বাড়ির উঠান রঙিন হয়েছিল, আজকা দরকার হইলে শিকদার বাড়ির রক্তের নদী এই মির্জা বাড়ির উঠানে বইব, তবু এই সম্পর্ক আমি কিছুতেই হইতে দেব না। রক্তে রক্তে আপনি সারা উঠান ভইরা ফালাইতে পারবেন মির্জা সাহেব, কিন্তু আমার ভালোবাসায় কিছুতেই অস্বীকার করতে পারবেন না। চুপ! রাখো ওইসব ডাল ভরা বলি। যে দুই বিরোধের মধ্যে শুয়ে আছে তিনটা লাশ, যে দুই পরিবারের বাতাসে মিশে আছে এক বিধবার দীর্ঘশ্বাস, যে দুই বংশের মধ্যে লেখা আছে এক হতভাগিনী সর্বনাশ, সেখানে কিসের ভালোবাসা, কিসের সম্পর্ক, কিসের আত্মীয়তা? হ্যাঁ, আমরাই পারি দুই বাড়ির বিরোধের কবরে মশাল জ্বালাইতে। চলে যাও কইতেছি। না, আমি যাবো না। মুক্তারে না লইয়া আমি এক পাও যাবো না। জান বাঁচাতে চাইলে আমার চোখের সামনে থেকে এখনই সরে যাও কইতেছি, নইলে তুমি এতদিন কই আসিল? সে অনেক কথা দাদি, কিন্তু জানিয়া শিকদার বাড়ির সাথে আপনার করে এত দ্বন্দ্ব, এত বিরোধ, কে এই মানিক এটা জানতে পারলে এই দ্বন্দ্ব কাইটা যাইব। মানিক, মানিক এই বাড়ির ছেলে। মানিক, মানিক, তখনকার অবস্থায় মনে হয়েছিল এই বাড়িতে আমার বাচ্চা জন্ম হইলে তারে বাচ্চা রাখুন যাইব না। তাই সেই দিন রাতে পেটে বাচ্চা লইয়া বাড়ি থেকে পালায় যাওয়ানোর সময় বিজনপুর মাজারে মানিকের জন্ম হয়। আল্লাহর বেহের বাড়িতে সেই মানিক আমার ভাইয়ের হাতে গিয়ে পড়ে। না, আমি বিশ্বাস করি না। আমি তো অহনো বাইচে আছি বাপ, আল্লাহর কসম খায়া কইতাছি। এই দিন হাসুমা মাজারে যে বাচ্চার জন্ম দিছিল, শিকদার বাড়ি হাসানে কোলে জায়গা পাইছিল, এই সেই মানি। হাসুর পোলা এই মানে তোমাগর মনে দুঃখ দিয়া ঘর থেকে পালাইয়া এই মির্জা বাড়ির পোলারে আমি বিয়া করছিলাম। তোমরা জানতে পারলে হয়তো এই বাচ্চারে ঘরে ঠাই দিতা না, তাই এছাড়া আমার আর কোনো পথ ছিল না। মির্জা বাড়ি আর শিকদার বাড়ির বিরোধে সবচাইতে ক্ষতিগ্রস্ত হয়েছি আমি, কারণ আমি স্বামী
বাড়ি দৌড়ের কারণে আমার আমার বড় নাতি আমার বউয়ের জীবনটা ধ্বংস হয়ে গেছে। আর না এবার তুই বাড়ি বিরোধী শেষ একেবারে পোলা মাইয়া তখন বিরাতে আর বাধা কি? কিন্তু কিন্তু না, এক শরীরে মির্জা বাড়ি রক্ত, এই রক্তরে আমরা অস্বীকার করুন কেমনে? কাজী সাহেব আপনি বিয়ে করুন। এইবার পোলার অভিভাবক হিসাবে আপনি দস্তখত করেন। দাঁড়াও ভাবি, জন্ম দিল মা হিসেবে সন্তানের কোনো দায়িত্ব আমি পালন করতে পারি নাই। মানিকে তো মানুষ করছে তুমি আর ভাইয়া, কাজে তোমরাই তার আসল অভিভাবক। অভিভাবক হিসেবে দস্তখত করবো ভাইয়া। যাও ভাইয়া, দস্তখত দাও, যাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হাসু ভাবি, মানিক, যা সালাম কর, যা। বাবা থাক 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 থাক। মাগো, কবুল কর মা, কবুল কর, কও কবুল। কিরে কোনা কবুল, কোনা কবুল। আলহামদুলিল্লাহ।